আসসালামু আলাইকুম। আমি যে এখন আপনাদের সাথে যে টপিকটা নিয়ে শেয়ার করব তা হচ্ছে জন্ডিস ইন প্রেগনেন্সি, মানে গর্ভাবস্থায় গর্ভবতী নানান ধরনের শারীরিক পরিবর্তন, যার বেশিরভাগই স্বাভাবিক, কিন্তু শারীরিক পরিবর্তনের সাথে স্কিন, স্ক্লেরা, মিউকাস মেমব্রেন হলুদ বর্ণ ধারণ করে, মানে চোখ হলুদ হয়ে যাবে, চেহারা হলুদ হয়ে যাবে, পেশাবের রং গাঢ় হলুদ হয়ে যাবে এবং রক্তে সিরাম বিলিরুবিন বেশি পাওয়া যাবে এবং পেশাবে বিল পিগমেন্ট বেশি পাওয়া যাবে। সেই অবস্থাকে জন্ডিস ইন প্রেগনেন্সি বলা হয়। জন্ডিস ইন প্রেগনেন্সির কারণ: 1 নাম্বার, লিভার ইনফ্লামেশন, হ্যাপাটাইটিস, বিশেষত ভাইরাল হ্যাপাটাইটিস। 2 নাম্বার, গল স্টোন, লিভার সিরোসিস, টিউমার ইত্যাদি আক্রান্ত হলে। 3 নাম্বার, মারাত্মক প্রি অ্যাক্লামশিয়া আক্রান্ত হলে। 4, রক্তে ড্রাগ ও টক্সিন জাতীয় পদার্থ থাকলে। 5 নাম্বার, হিমোলাইটিক জন্ডিস, যেমন মিসম্যাচড ব্লাড ট্রান্সফিউশন, ম্যালেরিয়া ইত্যাদির কারণে। 6 নাম্বার, মা যদি নেগেটিভ রক্তধারী হয় এবং গর্ভাবস্থায় সন্তানের যদি পজিটিভ রক্তধারী হয়, সেক্ষেত্রে মা অথবা সন্তান যে কোনো একজনের জন্ডিস হতে পারে। জন্ডিস ইন প্রেগনেন্সি এর লক্ষণসমূহ: 1 নম্বরে বমি হতে পারে, 2 নম্বরে খাবার অরুচি, ক্ষুধা মন্দা হতে পারে, 3 নম্বর চোখের স্ক্লেরা, মিউকাস মেমব্রেন, মুখমণ্ডল, হাত পায়ের তালু হলুদ হয়ে যাবে। 4 নম্বর, প্রস্রাব গাঢ় হলুদ বর্ণ এবং পরিমাণে কম হবে। 5 নম্বর, শারীরিক দুর্বল, অস্বস্তি, বিরক্তি লাগবে। 6 নম্বর, রক্ত পরীক্ষা করলে সিরাম বিলিরুবিন বেশি, স্বাভাবিকের চেয়ে বেশি পাওয়া যাবে। 7 নম্বর, পেশাব পরীক্ষা করলে পেশাবে বিল পিগমেন্ট স্বাভাবিকের চেয়ে বেশি পাওয়া যাবে। জন্ডিস ইন প্রেগনেন্সি ইনভেস্টিগেশন বা পরীক্ষা: 1 নম্বর, ব্লাড অফ সিরাম বিলিরুবিন এর পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি হবে। স্বাভাবিক মাত্রা হলো 0.3 থেকে 1.2 GMDL, এর চেয়ে বেশি হলে জন্ডিস হয়েছে ধরতে হবে। 2 নম্বর, ব্লাড অফ সিরাম HGPT অ্যালকালিন ফসফেট টেস্ট করে এর স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি থাকবে। 3 নম্বর, ব্লাড অফ CBC টেস্ট করলে ল্যাম্ফোসাইট এবং ESR বৃদ্ধি পাবে। প্রস্রাব পরীক্ষা করলে বিল পিগমেন্ট স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। জন্ডিস ইন প্রেগনেন্সি অবস্থায় কমপ্লিকেশন, জটিলতা: 1 নম্বর, প্রিম্যাচিউর লিভার। 2 নম্বর, গর্ভের সন্তান কম ওজন বিশিষ্ট হওয়া। 3 নম্বর, গর্ভস্থ শিশু মারা যেতে পারে। 4 নম্বর, প্রসবের পরবর্তী অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে। জন্ডিস ইন প্রেগনেন্সির অ্যাডভাইস অ্যান্ড ট্রিটমেন্ট: 1 নম্বর, রোগিণীকে পূর্ণ বিশ্রামের পরামর্শ দিতে হবে। 2 নম্বর, তরল ও সহজপাচ্য খাবার দিতে হবে। 3 নম্বর, আমিষ, শর্করা ও ভিটামিন কে জাতীয় খাবার দিতে হবে। 4 নম্বর, বাহ্যিক ভাজা পোড়া খাবার, তৈলাক্ত খাবার, গোড়পাক খাবারগুলো অ্যাভয়েড করতে হবে। 5 নম্বর, ফলের জুস ও লিকুইড খাবার বেশি বেশি খেতে হবে। 6 নম্বর, রোগীর অবস্থা ভেদে গ্লুকোজ স্যালাইন দেওয়া যেতে পারে। 7 নম্বর, রোগীর অবস্থা খারাপ হলে যে কোনো অবস্থায় দ্রুত হসপিটালে ভর্তি হতে হবে এবং ডক্টরের সাথে পরামর্শ করতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।